সকালে অথবা বিকালে এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন। অনেক মজার একটা নাস্তা। এই যে আমি আপনাদের মাঝে নাস্তাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? এই যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর আপনার আলু কুচি নিয়ে নিচ্ছি। এটাকে আমি আটার সঙ্গে মিশিয়ে নেব। এই যে পেঁয়াজ কুচি, তারপরে আপনার আলু কুচি আমি কিন্তু আটার সঙ্গে দিয়ে নিছি। এবার মরিচ কুচিও দিয়ে নিলাম। সম্পূর্ণ আমি এটা হাতে মাখায়ে করব। এটা আমি মূলত আমার শাশুড়ির কাছ থেকে আমি এটাকে এটা শিখছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে এইভাবে বিকালের বেলা একটু এরকম ঘরে নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। এই নাস্তাটা খেলে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি পরে স্বাদ মতন একটু লবণও দিয়ে নিলাম। এই যে আমি পানি দিয়ে তারপরে এটাকে আমি হাতেই সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে খেতে কতটা মজা লাগে। একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই আমি একটু ধনিয়া পাতাটা দিই নাই। এই যে আমি সুন্দর করে ডোটা করে নিচ্ছি, মানে ওই যেটা আটার ডো বলে আর কি, ওটাকে আমি সুন্দর করে নরম নরম করে নিচ্ছি। আগের কালের মা চাচিরা এইভাবেই বেশিরভাগ বানিয়ে খেত, মানে অনেক ভালো লাগে আর কি। আমরা বানাইছি, আমার ছেলে কিন্তু এগুলো পছন্দ করে না, তারপরেও সে কিন্তু মজা মজা করেই এটা খেয়েছিল। এই যে আমি এখন কড়াই বসিয়ে এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে নিলাম, মানে একটা রুটির মতন করে আমি সম্পূর্ণ কড়াইতে এটাকে পাতলা করে দিয়ে নেব। আপনারা চাইলে সকালের নাস্তাতেও এটাই ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে মানে বিকালের নাস্তাতেও এটা নাস্তার মতন বানিয়ে এটা সুন্দর করে পরিবেশন করতে পারবেন, এটা খেতে পারবেন, অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সবসময় আমাদের সাপোর্ট করবেন। আপনাদের একটু ভালোবাসা আমাদের আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এই যে আমি এর ভিতরে পরিমাণ মতন একটু তেল দিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। যে কোনো জিনিস দেখবেন কি ঘরে একটু নতুন নতুন করে বানিয়ে খেলে সবার ভালো লাগে, মুরব্বি বাচ্চাদের সবারই পছন্দ হয়। এইভাবে বানিয়ে খেলে সকালে অথবা বিকালে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনারাও খেয়ে দেখতে পারেন। দেখেন কালারটাই কতটা সুন্দর হয়েছে, মানে খেতে আরও মজা লাগছিল এটা। এই যে আমি তারপর আর একটা দিয়ে নিলাম, আমি এক এক করে মানে এরকম করে ভেজে নিচ্ছি সবগুলোকে। ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে যদি এরকম আপনারা বানান একটা জিনিস, অনেক খেতেও ভালো লাগে। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার যে বাসায় বসে নিজেরা করে খাচ্ছি। আসলে কি দোকানের খাবারের থেকে ঘরে আপনি যাই করেন না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাও হয় আর কি। দোকানে কিন্তু সেইভাবে করা হয় না, এই জন্য যে কোনো জিনিসই নিজেরা ঘরে বসে ট্রাই করবেন আর নিজেরা ঘরে বসে করবেন, খাবেন, ওইটাই আপনার স্বাস্থ্যসম্মত খাবার।
এই যে আমি এক এক করে কিন্তু সম্পূর্ণ ওই এই যে ইগুলা ভেজে নিচ্ছি। এটাকে অনেকে চাপড়ি বলে, মানে চাপড়ি বলে, অনেকে চটা বলে, যে যেই দেশে যেই দেশের নামে চেনে। সবার দেশে তো আর এক এক রকমের কথা না, এক এক দেশের এক এক রকমের কথা। এই দেখেন আমি সবগুলাই যে বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি একটু দেখেন মানে এটাকে ছিঁড়ে এই যে আপনাদের একটু মাঝে একটু মানে আমি নিজে খেয়েই দেখাচ্ছি। দেখেন কতটা মজা হয়েছে, আসলে অসম্ভব মজা হয়েছিল, খেতে অনেক ভালো লাগতেছিল। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।